বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে। সেখানে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস রাজ্য সরকারের। এবার খোদ বাংলায় বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বেধড়ক মারধর করা হলো, আর তারপরই বিচার চেয়ে ক্ষেপে উঠল বাংলা পক্ষ। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হন তারা। আর তারপরই দেখা যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কলকাতা পুলিশ একটি এফআইআর দায়ের করে। এবং সেই সঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানা বৃহস্পতিবার দুই অভিযুক্ত ব্যবসায়ীকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের এক ছাত্র শিয়ালদা ব্রিজের নিচে একটি ফোনের দোকানে গিয়েছিলেন, আর জিনিসপত্র কেনার পর দর কষাকষি নিয়ে দোকানদারের সঙ্গে ওই ছাত্রের তর্কাতর্কি শুরু হয়ে যায়। অভিযোগ, হিন্দিভাষী ওই দোকানদার নাকি ছাত্রটিকে গালিগালাজ করতে থাকে, বাংলায় কথা বলার জন্য তাকে নাকি বাংলাদেশি বলে আক্রমণ করে। এরপর ওই ছাত্রটি হস্টেলে ফিরে এসে তার সহপাঠীদের গোটা বিষয়টি জানায়। তারপর তারা ফের দোকানে যায়। ওই সময় আশেপাশের দোকানদাররা নাকি তাদের উপর হামলা করে বলে অভিযোগ। এতে 4 ছাত্র গুরুতর আহত হয়। ছাত্রদের অভিযোগ, আক্রমণকারীদের কাছে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ছিল। আহত ছাত্রদের মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তারা ওই দোকানদারদের বিরুদ্ধে মুচিপাড়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে থানার বাইরে অবস্থান বিক্ষোভ করে। আর এই ঘটনার খবর পেয়ে বাংলা পক্ষের নেতা গৌরব চ্যাটার্জি ঘটনাস্থলে আসেন, ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং পুলিশের সঙ্গে কথা বলার পরে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হন। এই নিয়ে আমাদের কালিক রাজেশ সাহার রিপোর্ট দেখাবো। এবার আর বিজেপি শাসিত ভিন রাজ্য নয়, খোদ বাংলার বুকে কলকাতা শহরে এক ছাত্রকে বাংলাদেশি বলার অভিযোগ উঠল অবাঙালি ব্যবসায়ীদের বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র এবং সেই অভিযোগ মুচিপাড়া থানায় দায়ের করেছেন তারা। ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিতে কেস রেজিস্টার করে 2 ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুচিপাড়া থানার পুলিশ। যেটা সূত্রের খবর, গতকাল রাত্রিবেলা কলকাতা ইউনিভার্সিটির ভেতরে একটি হোস্টেলে থাকা, কারমাইকেল হোস্টেলে থাকা একজন ছাত্র শিয়ালদহ স্টেশনের কাছে যে শিয়ালদহ ব্রিজ রয়েছে, সে ব্রিজের নিচে অবস্থিত বেশ কিছু মোবাইলের অ্যাক্সেসরিজের দোকানে যায় একটি মোবাইলের কভার কিনতে। এবং তার যেটা অভিযোগ, ওই ছাত্রের দাবি যে সেই সময় কভার কেনার সময় বার্গেনিং করাকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তাদের মধ্যে ঝামেলা বাঁধে এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই দোকানদারের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রটি। এবং তার অভিযোগ, সেই সময় তাকে বাংলাদেশি বলে আক্রমণ করা হয়, যেহেতু ওই ছাত্র বাংলা ভাষায় কথা বলছিল। তার অভিযোগ, বাংলা ভাষায় কথা বলাতে তাকে বাংলাদেশি বলে আক্রমণ করা হয়, তাকে অপমান করা হয় বলে অভিযোগ তুলেছেন এই ছাত্র। এবং এরপরেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফিরে আসেন, কারমাইকেল হস্টেলে ফিরে আসেন এবং তার কিছু সহপাঠী, তার কিছু বন্ধু এবং হস্টেলে থাকা আরও বেশ কিছু ছাত্রদের নিয়ে সে ফের ফিরে যায় শিয়ালদহ ব্রিজের নিচে থাকা ওই মার্কেটে এবং ব্যবসায়ীর সঙ্গে ফের তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এবং যেটা সূত্রের দাবি, সেই সময় আশেপাশের আরও বেশ কিছু দোকানদার এগিয়ে আসছেন এবং 2 পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অভিযোগ যে সেই সময় ছাত্রদের ওপর চড়াও হন দোকানদাররা। ছাত্রদের অভিযোগ যে সেই সময় তাদের উপর আঘাত করা হয়, তাদেরকে আক্রমণ করা হয় এবং দোকানদারদের মারে গুরুতর জখম হন এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র। এমনই অভিযোগ তোলা হয়েছে এবং তারা আহত হওয়ার পর কলকাতা মেডিকেল কলেজে তারা যান চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর আহত ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হয় এবং এরপরে কিন্তু পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ পৌঁছে ছাত্রদেরকে মেডিকেল হেল্প পেতে তারা অ্যাসিস্ট করে। পাশাপাশি পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে মুচিপাড়া থানাতে এবং ঘটনাস্থল মুচিপাড়া থানার অন্তর্গত। এবং পুলিশ সূত্রের দাবি, এরপরে তারা পুলিশ বিষয়টিতে তারা
এনকোয়ারি শুরু করে। ইতিমধ্যেই আহত ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তারা যেটা দাবি করে যে তারা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে আক্রমণ করা হয়েছে এবং অবাঙালি দোকানদাররা এমন কাজটা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন ছাত্ররা। এরপরে মুচিপাড়া থানায় কংগ্রেস নেতা এআইসিসি মেম্বার প্রদীপ প্রসাদ পৌঁছে যান, বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় পৌঁছে যান। তারা সকলেই কিন্তু দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন। তাদের দাবি এক শ্রেণীর অবাঙালি ব্যবসায়ীরা এই ধরনের আক্রমণ করে চলেছেন, কড়া পদক্ষেপ হওয়া উচিত বলে তারা জানান এবং পুলিশের কাছে তারাও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বা কড়া শাস্তির দাবি করেন। এরপরে আমরা যেটা দেখলাম যে ভোরবেলা মুচিপাড়া থানার পুলিশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর রেজিস্টার করে। ততক্ষণে মুচিপাড়া থানার বাইরে কিছুক্ষণ ধর্ণা অবস্থান চালান ছাত্ররা। আহত ছাত্রদের সঙ্গে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই কারমাইকেল হোস্টেলের বেশ কিছু আবাসিক সেখানে বিক্ষোভ দেখান এবং দোষীদের কড়া শাস্তির দাবি জানান। এবং ইতিমধ্যে ভোরবেলার মধ্যে মুচিপাড়া থানার পুলিশ একটি এফআইআর রেজিস্টার করে। যে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে একটি এফআইআর করা হয় এবং তদন্ত শুরু করে। এবং পুলিশ সূত্রে খবর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যে দুজন ব্যবসায়ীকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ যেটা জানাচ্ছে যে ভোরবেলার মধ্যে প্রত্যেক আহত ছাত্রদের বয়ান রেকর্ড করা হয়েছে পুলিশের তরফে এবং পাশাপাশি রাত্রিবেলা সেই মার্কেটিংয়ে তল্লাশি অভিযানও চালানো হয়। যদিও মধ্যরাতে সেই সমস্ত দোকান বন্ধ থাকায় কোনো ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সকালবেলা এফআইআর করার পরেই টাওয়ার লোকেশন ট্রেস করে তাদের বাড়ি খুঁজে দুজন ব্যবসায়ীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। বাকিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। এবং পুলিশ সূত্রে খবর যে এই দুই ব্যবসায়ীকে তাদের বাড়ি থেকে ট্রেস আউট করে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে ছাত্রদের লিখিত অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া কেসের রেফারেন্সে। এবং এই দুই ধৃত ব্যবসায়ীকে আজ শিয়ালদহ আদালতে পেশ করা হবে। বাকি ব্যবসায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে। সেখানে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস রাজ্য সরকারের। আর এবার খোদ বাংলায় বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বেধড়ক মারধর করা হলো। আর তারপরেই বিচার চেয়ে ক্ষেপে উঠল বাংলা পক্ষ। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হন তারা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কলকাতা পুলিশ একটি এফআইআর দায়ের করে এবং সেই সঙ্গে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে মুচিপাড়া থানা বৃহস্পতিবার দুই অভিযুক্ত ব্যবসায়ীকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র শিয়ালদা ব্রিজের নিচে একটি ফোনের দোকানে গিয়েছিল আর জিনিস কেনার পর দর কষাকষিরই দোকানদারের সঙ্গে তার তর্কাতর্কি হয়। অভিযোগ হিন্দি ভাষী ওই দোকানদার নাকি ছাত্রটিকে গালিগালাজ করতে থাকে বাংলায় কথা বলার জন্য, তাকে বাংলাদেশি বলে আক্রমণ করা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।